অপেক্ষা এখন একটি নির্দেশের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সবুজ সংকেত দেন, তাহলে ইরানের টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালাতে প্রস্তুত মার্কিন সেনারা। এমনটাই জানাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এবার কোনো সীমিত বা প্রতীকী হামলা নয়, বরং দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলছেন, আগের সংঘাতগুলোর তুলনায় নতুন করে সংঘর্ষ শুরু হলে তা হবে আরও বিস্ফোরক। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিকল্পনার খবর ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনা ঝুঁকিতে পড়তে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কি কূটনীতি ভেঙে পড়ার মুখে? এদিকে কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। শীঘ্রই জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরার্ড কুশনার। মধ্যস্থতায় থাকবে ওমান। আলোচনার টেবিলে কি মিলবে সমাধান, নাকি সেটিই হবে শেষ চেষ্টা? সম্প্রতি সতর্ক সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তি চান, কিন্তু সেটি করা অত্যন্ত কঠিন হবে। তাহলে কি ওয়াশিংটন ইতোমধ্যে বিকল্প পথ প্রস্তুত রেখেছে? এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের শাসন পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশটিতে শীঘ্রই দেখা যেতে পারে ক্ষমতার অসাধারণ পরিবর্তন। শাসন পরিবর্তন হলে দেশটি কারা নিয়ন্ত্রণ করবে, এমন প্রশ্নে ট্রাম্পের সংক্ষিপ্ত উত্তর, বিকল্প আছে, কিন্তু কে বা কারা সেই বিকল্প? ভেতরে কি সক্রিয় কোনো শক্তি, নাকি বাইরের সমর্থনেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং তার প্রশাসনের নীতি অনুযায়ী ইরানের সম্ভাব্য বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো একক উত্তরাধিকারীর নাম তিনি চূড়ান্ত করেননি। তবে আলোচনার কেন্দ্রে মূলত দুটি পক্ষ রয়েছে। রেজা পাহলভি, ইরানের শেষ শাহের ছেলে। ট্রাম্প সম্প্রতি পাহলভিকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে পাহলভি ইরানি জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাহলভি বর্তমানে ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের বর্তমান সরকারকে হটাতে সাহায্য চাইছেন। এছাড়াও হতে পারেন মরিয়ম রাজাভি। ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টা ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানকে সমর্থন করেন। তারা মনে করেন মরিয়ম রাজাভি হতে পারেন ট্রাম্পের উপযুক্ত লোক। রাজাভির 10 দফা পরিকল্পনা ইরানের গণতন্ত্রায়নের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে। মরিয়ম রাজাভি হলেন একজন ইরানি ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ এবং বর্তমান ইরান সরকারের প্রধান বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান এর নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি মূলত ইরানের বর্তমান ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থা হটিয়ে একটি ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। চাপ বাড়াতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরীও পাঠাচ্ছে পেন্টাগন। সামরিক উপস্থিতি জোরদার হচ্ছে। বার্তা পরিষ্কার, প্রস্তুতি সম্পূর্ণ। তাহলে কি যুদ্ধ অনিবার্য, নাকি শেষ মুহূর্তে কূটনীতি জিতবে? যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও ট্রাম্পের প্রস্তাবে রাজি হবে না ইরান। যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েন প্রতিনিয়ত রূপ নিচ্ছে নতুন মাত্রায়। একদিকে চলছে আলোচনা, অন্যদিকে যুদ্ধের প্রস্তুতি। শেষ পর্যন্ত কোন পথে যাবে পরিস্থিতি? আলোচনা আলোর মুখ না দেখলে তাহলে কি যুদ্ধই হবে অনিবার্য পরিণতি? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা শূন্য বলে মন্তব্য করেছেন মার্কিন এক কর্মকর্তা। ওই কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে সংবাদ মাধ্যম এক্সিওস। আরেক কর্মকর্তার বরাত দিয়ে এক্সিওস তাদের প্রতিবেদনে বলেছে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার ট্রাম্পকে জানান যে ইতিহাস বলছে তেহরানের সঙ্গে একটি ভালো চুক্তিতে পৌঁছানো কঠিন। এর আগে ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে একই কথা বলেন।
তিনি ট্রাম্পকে জানান, ইরানের সঙ্গে ভালো একটি চুক্তি সম্পন্ন করা অসম্ভব। নেতানিয়াহু দাবি করেন, যদি চুক্তি হয়েও যায়, ইরান এই চুক্তি মেনে চলবে না। এদিকে ট্রাম্পও বারবার হুঁশিয়ারি দিয়েই যাচ্ছেন যে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চুক্তি না করলে ইরানে হামলা অনিবার্য। অন্যদিকে ইরানও নাসুরবান্দা। ইরান সাফ জানিয়ে দিয়েছে দেশটি আলোচনায় প্রস্তুত, তবে অবশ্যই তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে, অর্থাৎ কোনো ধরনের জবরদস্তিমূলক চুক্তি মেনে নেবে না ইরান। এছাড়াও যে কোনো আগ্রাসনের কঠোর ও সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও আগেভাগে দিয়ে রেখেছে ইরান। এমন পরিস্থিতির মধ্যে চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, ইরানে সম্ভাব্য কয়েক সপ্তাহব্যাপী অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা নির্দেশ দেওয়া মাত্রই মার্কিন বাহিনী অভিযান শুরু করবে। নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এসব তথ্য জানান। তবে কি পরিস্থিতি যুদ্ধের দিকেই এগোচ্ছে? ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছাতে গত কয়েকদিন আগে ওমানে ইরানি প্রতিনিধিদের সাথে পরোক্ষ আলোচনায় বসে মার্কিন প্রতিনিধি দল। এদিকে আলোচনা চলার মাঝেই ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তি বৃদ্ধি করে চলছে মার্কিন যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের কাছাকাছি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন থাকার মধ্যেই নতুন করে পেন্টাগন মধ্যপ্রাচ্যে আরও বিমানবাহী রণতরী ছাড়াও হাজার হাজার সেনা পাঠাচ্ছে। এছাড়াও যুদ্ধবিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং অন্যান্য যুদ্ধাস্ত্র পাঠানো হচ্ছে। তবে কি এসবই যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত? ইরানের সম্ভাব্য মার্কিন অভিযানের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে হোয়াইট হাউসের মুখপাত্র আনাকিলি বলেন, তেহরানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে সব অপশন হাতে আছে, অর্থাৎ ইরান আলোচনায় সম্মত না হলে সামরিক পদক্ষেপ নেয়ার পথও খোলা রাখছে যুক্তরাষ্ট্র। কূটনীতির টেবিল এখনও খোলা, তবে যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিতও স্পষ্ট। ওয়াশিংটন ও তেহরানের এই টানাপোড়েন শেষ পর্যন্ত সমঝোতায় গড়াবে নাকি মধ্যপ্রাচ্য আবারও নতুন সংঘাতের দিকে এগোবে, সেটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। তবে কি অতীতের শিক্ষা ভুলে যাচ্ছে যুক্তরাষ্ট্র? ইরানে হামলা হলে কি অপেক্ষা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য? আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা কি তবে ভুলে যাচ্ছে ওয়াশিংটন, নাকি মধ্যপ্রাচ্যের নতুন এক দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধের ঝুঁকি নিচ্ছে ট্রাম্প প্রশাসন? মধ্যপ্রাচ্যে বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্প নিয়ে ভাবছে, কিন্তু ইতিহাস বলছে সামরিক শক্তি সবসময় কৌশলগত সাফল্য এনে দেয় না। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর যুক্তরাষ্ট্র আফগানিস্তানের যুদ্ধ শুরু করে দ্রুত বিজয়ের আশা নিয়ে, কিন্তু যুদ্ধ চলে প্রায় 20 বছর। হাজার হাজার মার্কিন সেনা নিহত হয়, $1 ট্রিলিয়ন ব্যয় হয়, শেষ পর্যন্ত ক্ষমতায় ফিরে আসে তালেবান। এই যুদ্ধ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সামরিক ব্যর্থতার প্রতীক। ইরাক যুদ্ধেও একই বাস্তবতা দেখা যায়। গণবিধ্বংসী অস্ত্রের অভিযোগ তুলে 2003 সালে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনকে সরানো হলেও দেশটি চরম অস্থিতিশীলতায় পড়ে। গৃহযুদ্ধ ও বিশৃঙ্খলার পাশাপাশি সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা ছিল ইরাক আমেরিকার মিত্র হওয়ার বদলে ধীরে ধীরে ইরানের প্রভাব বলয়ে চলে যায়। এই অভিজ্ঞতা স্পষ্ট করে বাইরের শক্তি কোনো দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তাহলে ইরান কি সহজ লক্ষ্য? বাস্তবে মোটেও নয়। শক্তিশালী রাষ্ট্রীয় কাঠামো, বড় জনসংখ্যা এবং 4 দশকের নিষেধাজ্ঞা ইরানকে আরও আত্মনির্ভরশীল করেছে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক প্রভাবও উল্লেখযোগ্য। লেবানন, হিজবুল্লাহ সহ বিভিন্ন মিত্র শক্তির মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে বড় প্রভাব বলয় গড়ে তুলেছে। ফলে সরাসরি হামলা পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে দিতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এখন অর্থনৈতিক চাপ, ঋণ ও রাজনৈতিক বিভাজনের মুখে রয়েছে। চীন ও রাশিয়ার সাথে বৈশ্বিক প্রতিযোগিতার এই সময়ে নতুন যুদ্ধ তাদের জন্য বড় কৌশলগত ঝুঁকি। পাশাপাশি আমেরিকার জনগণের মধ্যেও যুদ্ধবিরোধী মনোভাব বেড়েছে। বিশ্লেষকদের মতে ইরানের সাথে সংঘাত শুরু করা সহজ হলেও শেষ করা কঠিন হবে। এই যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও বড় প্রভাব ফেলতে পারে।
এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র কি অতীত থেকে শিক্ষা নেবে নাকি আবারও মধ্যপ্রাচ্যে নতুন এক দীর্ঘ যুদ্ধের পথে হাঁটবে। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুকে ঘিরে বর্তমানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র আবারও ইরানের বিরুদ্ধে সামরিক বিকল্পের কথা ভাবছে। মার্কিন যুক্তরাষ্ট্র কি গত 2 দশকের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষা ভুলে যেতে বসেছে? যুক্তরাষ্ট্র আফগানিস্তান ও ইরাকে যে ভুল করেছিল সেই একই ভুল কি আবারও ইরানেও করতে চলেছে? যুক্তরাষ্ট্র কি ইতিহাস ভুলে যেতে বসেছে, যে ইতিহাস তার কখনোই ভোলা উচিত নয়? সামরিক পদক্ষেপ সহজ মনে হলেও বাস্তবতা সর্বদা ভিন্নভাবে আচরণ করে। আফগানিস্তান ও ইরাক তার সবচেয়ে বড় উদাহরণ। এই দুটি যুদ্ধই মনে করিয়ে দেয় যে সামরিক আধিপত্য সবসময় কৌশলগত সাফল্য বয়ে আনে না। ফলে ইরানের সাথে যে কোনো ধরনের সামরিক সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য হবে ধারণার চেয়েও অনেক বেশি দীর্ঘস্থায়ী, ব্যয়বহুল এবং অনিশ্চিত। 2001 সালের 11 সেপ্টেম্বরের ঘটনার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তানে অভিযান চালায়। শুরুতে দ্রুত জয়ের আশা থাকলেও এই যুদ্ধ টানা 20 বছর স্থায়ী হলে সে আশা নিরাশায় পরিণত হয়। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার সৈন্য হতাহত হয় এবং শত শত বিলিয়ন ডলার ব্যয় হয়, কিন্তু দীর্ঘ যুদ্ধের পরও কোনো চূড়ান্ত লক্ষ্য অর্জিত হয়নি। ইরাক যুদ্ধের ফলাফলও ছিল যুক্তরাষ্ট্রের জন্য হতাশাজনক। গণবিধ্বংসী অস্ত্র ধ্বংসের কথা বলে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করলেও দেশটিতে চরম বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধ শুরু হয়। এতে প্রচুর অর্থ ব্যয় ও প্রাণহানি ঘটে, যা বিশ্বজুড়ে আমেরিকার ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কৌশলগতভাবে সবচেয়ে বড় ব্যর্থতা হল সাদ্দাম পরবর্তী ইরাক আমেরিকার বন্ধু হওয়ার বদলে উল্টো ইরানের ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠে। এই দুটি অভিজ্ঞতা দেখায় যে সামরিক শক্তি যতই বিস্তৃত হোক না কেন, কোনো জাতির রাজনৈতিক ভবিষ্যৎ বাইরের কোনো শক্তি নির্ধারণ করতে পারে না। এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি ইরানকে এই দুটি দেশের চেয়েও সহজ লক্ষ্য ভাবছে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। ইরান মোটেও কোনো সহজ প্রতিপক্ষ নয়। ইরান বিশাল জনসংখ্যা এবং সুসংহত রাজনৈতিক কাঠামোর একটি দেশ। 4 দশকের নিষেধাজ্ঞা ও আন্তর্জাতিক চাপ উল্টো দেশটিকে আত্মনির্ভরশীল করে তুলেছে। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও আঞ্চলিক প্রভাব তাদেরকে করেছে আরও সুসংহত। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ নিলে তারা এমন তীব্র প্রতিক্রিয়া দেখাবে যা যুদ্ধকে পুরো অঞ্চলে ছড়িয়ে দেবে। বর্তমানে বিশাল সরকারি ঋণ এবং সামাজিক বিভাজনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণভাবে নাজুক অবস্থায় রয়েছে। এমন অবস্থায় ইরানের সাথে নতুন যুদ্ধে জড়িয়ে পড়া তাদের অর্থনীতির জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। পাশাপাশি চীন রাশিয়ার সাথে বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে। এছাড়া সাধারণ মার্কিনিরাও এখন আর কোনো যুদ্ধের পক্ষে নেই। তাই ইরানের সাথে যে কোনো সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য একটি আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হতে পারে। সবশেষে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে সামরিক শক্তির চেয়ে কূটনীতি ও সংলাপই শ্রেয়। ইতিহাস বলে যুদ্ধ কোনো স্থায়ী সমাধান আনে না, বরং ধ্বংসাত্মক চক্রের জন্ম দেয়। ইরানকে আক্রমণ করলে যুক্তরাষ্ট্র বরং নতুন সংকটে পড়বে এবং বছরের পর বছর তার খেসারত দেবে। তাই আফগানিস্তান ও ইরাকের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নতুন কোনো যুদ্ধে না জড়ানোই হবে বুদ্ধিমানের কাজ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বার্তা পাঠালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের বার্তা ইঙ্গিত দিচ্ছে রাশিয়া কি তবে প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালো? বর্তমান বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে মস্কো তেহরান সম্পর্ক কি আরও গভীর হচ্ছে? আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো এক বার্তায় স্পষ্ট করেন মস্কো তেহরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। ইসলামী বিপ্লবের বিজয়ের 47তম বার্ষিকী উপলক্ষে পাঠানো ওই বার্তায় পুতিন ইরানের প্রেসিডেন্ট এবং ইরানের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানান। বার্তায় তিনি উল্লেখ করেন, আমাদের দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সুপ্রতিবেশী সুলভ। বর্তমান জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে, পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকেও সমর্থন জানায়।
মস্কোতে ইরানি দূতাবাসের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এই বার্তায় পুতিন আরও বলেন, তিনি আত্মবিশ্বাসী যে মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা ধারাবাহিকভাবে আরও শক্তিশালী হবে। এই বার্তার মাধ্যমে পুতিন ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়া শুধু কূটনৈতিক নয়, কৌশলগতভাবেও ইরানের পাশে আছে। অর্থাৎ মস্কো তেহরান সম্পর্ক এখন দীর্ঘমেয়াদী ও গভীর সহযোগিতার দিকেই এগোচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এমন সময়ে এই বার্তা এসেছে যখন মধ্যপ্রাচ্য ও ইউরেশীয় ভূরাজনীতিতে উত্তেজনা বাড়ছে। ফলে প্রশ্ন উঠছে, মস্কো তেহরান ঘনিষ্ঠতা কি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি করবে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। রাশিয়ার এই প্রকাশ্য সমর্থন শুধুই কূটনৈতিক সৌজন্য নয়, বরং বৃহত্তর কৌশলগত বার্তা। অর্থাৎ আরও গভীর হচ্ছে মস্কো তেহরান সম্পর্ক, বদলে যাচ্ছে শক্তির ভারসাম্য, আর এতেই রাতের ঘুম হারাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। সপ্তাহ জুড়ে ইরানের বিরুদ্ধে হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন ষড়যন্ত্রমূলক পরিকল্পনার ছকই এঁকেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কবে শুরু হতে যাচ্ছে এই যুদ্ধ? এজন্যই কি আরেকটি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র? কারণ গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শুরুর আগেও একই ধরনের সামরিক প্রস্তুতি নিয়েছিল যুক্তরাষ্ট্র, যার কিছুদিন পর সেই যুদ্ধে যোগ দিয়েছিল মার্কিন কেন্দ্রীয় কমান্ড। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার মুখে ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে রক্ষা করতে পারবে তো ইরান? পাল্টা প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকেও কি বিপদে ফেলতে যাচ্ছে ইরান? কয়েক হাজার সৈন্য, ডজনেরও বেশি যুদ্ধবিমান ও গাইডেড মিসাইল সহ মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে চলেছে যুক্তরাষ্ট্রের ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি বিমানবাহী রণতরী, যা আর অল্প কিছুদিনের মাঝেই আরব সাগরে থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীর সাথে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। তাই তো বিশ্লেষক মহলে প্রশ্ন, ইরানের বিরুদ্ধে বড় কিছুরই কি পরিকল্পনা করছেন ট্রাম্প? নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কয়েকজন কর্মকর্তার বরাতে 14 ফেব্রুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশনা পাওয়ার পরই ইরানের বিরুদ্ধে হামলা চালাবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যা চলবে টানা এক সপ্তাহ যাবৎ। ফলে সম্ভাব্য এই যুদ্ধ পূর্বের চেয়েও জটিল হতে যাচ্ছে বলে ধারণা সমরবিদদের, কারণ হাত গুটিয়ে বসে থাকবে না ইরানও। মার্কিন ওই কর্মকর্তারা আরও জানিয়েছেন, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের এবারের পরিকল্পনায় ধারাবাহিক অভিযান পরিচালনার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে, যার মাধ্যমে মার্কিন সামরিক বাহিনী কেবল ইরানের পারমাণবিক স্থাপনা নয়, দেশটির সামরিক অবকাঠামোতেও আঘাত হানবে। কিন্তু ইরানের বিরুদ্ধে জোরদার হামলা চালানো যুক্তরাষ্ট্রের জন্য ঠিক কতটা সহজ হবে? এ সম্পর্কে বিশ্লেষকরা জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সপ্তাহব্যাপী হামলা চালানো মার্কিন বাহিনীর জন্য ঝুঁকি তৈরি করবে, কারণ ইরানের কাছে রয়েছে ক্ষেপণাস্ত্রের বিশাল ভাণ্ডার। এছাড়াও ইরানের প্রতিশোধমূলক হামলা মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সংঘাতের শঙ্কাও বাড়িয়ে তুলবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি রয়েছে, যেগুলোর বেশিরভাগেরই অবস্থান সৌদি আরব, কাতার, জর্ডান, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত সহ অঞ্চলটির অন্যান্য দেশে, যার মধ্যে সবচেয়ে বড়টির অবস্থান কাতারে। আল উদেইদ নামের ওই সামরিক ঘাঁটিতে গত বছরের জুনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান। এদিকে 13 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার একটি সামরিক ঘাঁটিতে মার্কিন সেনাদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে চুক্তি করা অত্যন্ত কঠিন হয়ে পড়ছে, যার কারণে আমাদের ভিন্ন সিদ্ধান্তও নিতে হতে পারে। ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রকে বারংবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি ভূখণ্ডে মার্কিন যে কোনো হামলার জবাবে মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো পার পাবে না, সেগুলোতে মিসাইল দিয়েই আঘাত হানবে তেহরান। JBS হোল্ডিংস লিমিটেড। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ইরান ইস্যুতে আলোচনা করতে আবারও যুক্তরাষ্ট্র গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
যেখানে তিনি কেবল ইরানের পারমাণবিক কার্যক্রম নয়, দেশটির ক্ষেপণাস্ত্র ইস্যুটিকেও সামনে নিয়ে আসেন। কারণ পারমাণবিকের চেয়েও ইসরায়েলের কাছে সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের মিসাইল ইস্যুটি। তবে পারমাণবিক ইস্যু ছাড়া ভিন্ন কোনো বিষয়ে মার্কিনীদের সাথে আলোচনা করতে ইচ্ছুক নয় তেহরান। ইরান কি যুক্তরাষ্ট্রের আগ্রাসনের দ্বারপ্রান্তে? ইরানের সামরিক প্রস্তুতি দেখেই কি সিদ্ধান্তহীনতায় ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কারণ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে আমাদের সামরিক বাহিনী। যদিও ইরানের বিরুদ্ধে সামরিকভাবে জোরদার হামলা চালাতে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে আনছে যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের লড়াইয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে কোন ধরনের রণকৌশল সাজিয়েছে ইরান? ক্রমেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র। এবার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড নামের আরেকটি বিমানবাহী রণতরী অঞ্চলটিতে নিয়ে আসছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। বিশ্বের সবচেয়ে বড় এই রণতরীটি এরই মাঝেই ক্যারিবীয় অঞ্চল থেকে রওনা দিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। এমন প্রেক্ষাপটে ইরানের সামরিক বাহিনীও রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। পারমাণবিক ইস্যুতে ইরানের সাথে সমঝোতার খোঁজে আলোচনা চলমান রেখেছে মার্কিন প্রশাসন। কিন্তু এর মধ্যেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎখাতের ষড়যন্ত্র করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের দাবি, দ্বিতীয় রণতরীটি মধ্যপ্রাচ্যে পৌঁছালেই হয়তো ইরানের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন মার্কিন শাসক। তবে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি সম্পর্কে বহুদিন ধরেই পর্যালোচনা করে আসছে ইরান। তাই তো আলী শামখানি বলেছেন, ইরানের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। শত্রুপক্ষকে শক্তিশালী, সিদ্ধান্তমূলক এবং উপযুক্ত জবাব দেব আমরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার এই জ্যেষ্ঠ উপদেষ্টার বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম প্রেস টিভি। প্রশ্ন হলো, যুদ্ধের হুমকির মধ্যে কি যুক্তরাষ্ট্রের শর্ত মানবে ইরান? সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে পারমাণবিক ইস্যুতে ইরানের প্রতিনিধিদের সাথে পরোক্ষ বৈঠক সেরেছেন মার্কিন কূটনীতিকরা। তেহরানের দাবি, বাস্তব অর্থনৈতিক সুবিধা আদায় ছাড়া যে কোনো ধরনের চুক্তি অর্থহীন। ইরানের মাটিতে পারমাণবিক কার্যক্রম চলমান থাকবে, তবে ইউরেনিয়ামের সমৃদ্ধকরণের মাত্রা নিয়ে আপোষে যেতে পারে তেহরান, এমন ইঙ্গিত এসেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির পক্ষ থেকে। যদিও আলী শামখানির ভাষ্য, পারমাণবিক ছাড়া ক্ষেপণাস্ত্র কিংবা ভিন্ন কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে না ইরান। এমনকি মিসাইলের হামলার পরিধি বাড়ানোর ঘোষণাও দিয়েছে ইরানের সরকারের সর্বোচ্চ মহল। JBS হোল্ডিংস লিমিটেড। ইরানের বর্তমান ক্ষেপণাস্ত্র শক্তি প্রসঙ্গে সম্প্রতি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক মিসাইল ডিফেন্স অ্যাডভোকেসি অ্যালায়েন্সের গবেষক তাল ইনবার বলেছেন, ইরানের কাছে কয়েক ডজন ভারী ক্ষেপণাস্ত্র রয়েছে, যা এখনো কোনো ধরনের যুদ্ধে ব্যবহৃত হয়নি। সম্ভাব্য যুদ্ধের জটিল মুহূর্তে ইসরায়েলের দিকে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুটতে পারে ইরান। তবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি রেখেছে ইসরায়েল। যদিও সমরবিদদের দাবি, ইরানের মিসাইলের শক্তির কাছে ইহুদিবাদী দেশটির প্রতিরক্ষা বেষ্টনী খুব একটা কাজে আসবে না। কিন্তু ইসরায়েলকে রক্ষায় যুক্তরাষ্ট্র সাহায্য করলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।